ফেসবুকে আপনি একজন নতুন ক্রিয়েটার, ফেসবুকের উপরে আপনি নতুন ভিডিও বানানো শুরু করেছেন, ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছেন, ফেসবুকে কিভাবে রিলস আপলোড দেয় এর সম্বন্ধে আপনার বিশেষ কিছু ধারণা নেই। ফেসবুকে আপনি যেমন তেমন করে আপনার রিলসগুলো আপলোড দেন, কিন্তু আপনার ভিডিওর ওপরে বেশি ভিউজ আসে না। ভিডিওর ওপরে যে বেশি ভিউজ আসে না এর অনেক কারণ রয়েছে, যেমন ট্যাগ ভালো করতে হবে, টাইটেল ভালো করতে হবে, ডিসক্রিপশান ভালো করতে হবে, অনেক রকম জিনিস রয়েছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ভিডিওর উপরে থাম্বনেল বসাতে হবে। এবার অনেকেই বলবে শর্টসের উপরে আমরা কিভাবে থাম্বনেল বসাবো। শর্টস ভিডিওতেও কিন্তু থাম্বনেল লাগানো যায়। যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু এই জিনিসটা জানে না, কিন্তু যারা ওল্ড ক্রিয়েটার অনেক দিন আগে থেকে ফেসবুকে কাজ করছে তারা কিন্তু এই জিনিসটা জানে, শর্টসের উপরেও থাম্বনেল লাগানো যায়। তো কিভাবে আপনারা শর্টসের উপরে থাম্বনেল লাগাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। লং ভিডিওতেও কীভাবে থাম্বনেল বসাবেন এই জিনিসটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো দেখুন, শর্টসে থাম্বনেল বসানোর জন্য সবার প্রথম আমি এখানে আমার ফেসবুকটা এখানে ওপেন করে নিচ্ছি। সবার প্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লংয়ের ওপরে আপনারা কীভাবে থাম্বনেল বসাবেন। দেখুন, লংয়ের ওপরে থাম্বনেল বসানোর জন্য আমি আমার ফেসবুকটা এখানে ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এবার যেখানে গ্যালারি অপশান রয়েছে এইখানে ট্যাপ দিয়ে দেবো। এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে আমি একটা লং ভিডিও আমার চুজ করে নেবো, ঠিক আছে। তো দেখি আমার লং ভিডিও কোথায় রয়েছে। দেখুন, এখানে একটা লং ভিডিও আমার রয়েছে, এইটা চুজ করে নেবো, ঠিক আছে। এবার এই লং ভিডিওর উপরে আপনি দেখুন এইভাবে এটাকে আপলোড করার জন্য এখানে টাইটেল লিখে দেন, তারপর এটাকে জাস্ট নেক্সটে ক্লিক করে এখান থেকে শেয়ার করে দেন। কিন্তু এটা না করে আপনাকে এখানে যে এই এডিটের অপশান রয়েছে এই এডিটের অপশানে ট্যাপ দেবেন। তারপরে যে নিচে এডিটের অপশান রয়েছে এই এডিটের অপশানে ট্যাপ দিতে হবে। তারপরে দেখুন এখানে অ্যাড এর অপশানে ক্লিক করলে এখানে গ্যালারি অপশান চলে আসবে। তারপরে গ্যালারি থেকে আপনাদেরকে ছবিটা চুজ করতে হবে, আর ছবিটা একদম প্রথমে লাগাবেন, ঠিক আছে। প্রথমে লাগানোর জন্য এই যে গ্যালারির অপশান রয়েছে এইখানে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে যে কোনো একটা থাম্বনেল আপনাকে চুজ করে দিতে হবে, যেটা আপনি আগে থেকে তৈরি করে রাখবেন, ঠিক আছে। তো এই থাম্বনেলটা আমার আগে থেকে তৈরি করা রয়েছে, তো এটা আমি চুজ করে দিলাম। এবার ডানের অপশানে ট্যাপ দেবো, এই নেক্সটের অপশানে ক্লিক করে এই ভিডিওটা এখান থেকে শেয়ার করে দেবো। তো আশা করি বন্ধুরা লং ভিডিওর উপরে আপনারা কীভাবে থাম্বনেল বসাবেন এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শর্টস ভিডিওর ওপরে, একদম শর্টস ক্রিয়েটার যারা, শর্টসের ওপরে থাম্বনেল বসাবেন কীভাবে। এর জন্য আমি আমার একটা অন্য আইডি এখানে ওপেন করে নিয়েছি। প্লাস চিহ্নের অপশানে ট্যাপ দিয়ে দেবো, রিলসের অপশানে ট্যাপ দেবো। এইখান থেকে আমি একটা রিলস আমি চুজ করে নেবো, এই রিলসটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে। এবার দেখুন এই যে নেক্সটের অপশানে এইখানে ট্যাপ দেবো। এবার দেখুন এবার আপনাকে এখানে লিখে দিতে হবে টাইটেল। তো আমি টাইটেলটা এখানে লিখে দিচ্ছি, টাইটেল আমার আগে থেকেই কপি করা থাকে, তাই আমি এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। এরপরে বন্ধুরা এখানে আপনার ইনস্টাতে শেয়ার করতে চাইলে ইনস্টার অপশানে ট্যাপ দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি ইনস্টাতে শেয়ার করতে চাই না, ট্যাগে ক্লিক করে আপনি আপনার বন্ধুদেরকে ট্যাগ করতে পারেন। তারপরে এখানে পেয়ে যাবেন অ্যাড টু প্লে লিস্ট, তো অবশ্যই এখানে একটা প্লে লিস্ট অ্যাড করে রাখবেন। তারপরে বন্ধুরা এই যে ফ্রি বুস্ট এটা অন করে নেবেন। তারপরে এই মোর সেটিংসে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর আপনার যদি স্টার আর্নিং থাকে এটা অন করে নেবেন, মনিটাইজেশন অন থাকলে মনিটাইজেশনটা অন করে নেবেন। এরপর রয়েছে ক্যাটাগরি চুজ মানে টাইপস, তো মিউজিক, কমেডি, ড্যান্স এই তিনটেই সবসময় আমি চুজ করি, আর এই তিনটেই চুজ করবেন, এই তিনটেই বেস্ট হবে, ঠিক আছে। চুজ করে দিলাম। এবার বন্ধুরা আপনাদেরকে এখানে লাগাতে হবে থাম্বনেল। থাম্বনেল বসানোর জন্য এই যে ভিডিওটা, এই ভিডিওর অপশানে ট্যাপ দেবেন, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পর এইখানে আপনার ভিডিওর ভেতরে যদি কোনো ধরনের টপ পার্ট থাকে সেটা আপনি চুজ করতে পারেন। তো আমার মনে হচ্ছে এটা আমার ভিডিওর টপ পার্ট, তাই এটা থাকবে, তাই এখানে সেভ করে দেবো, ঠিক আছে। বা আপনার যদি মনে হচ্ছে আপনি গ্যালারি থেকে ছবি নিয়ে এসে অ্যাড করবেন, তাহলে আপনার কী করতে হবে, যখন আপনি ভিডিওটা এডিট করছেন সেই সময় এই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই ভিডিওর যে একটা স্ক্রিনশট আপনি করে নিয়ে নেন, ওই স্ক্রিনশটের ওপরে কিছু টেক্সট আপনাদেরকে লিখে দিতে হবে। সেই টেক্সটটা লেখার পর এখানে থাম্বনেল হিসেবে আপলোড করতে হবে, যেটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যায়, মানুষ ক্লিক করে। যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে আমি পুরো ব্যাক করে দিচ্ছি। তো এটা শেয়ার নাওতে ক্লিক করলে বেরিয়ে চলে যেত। তো ভিডিওর অপশানে চলে আসি, দেখুন এইখানে যে ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে, দেখুন এই যে ভিডিওটা দেখুন, এই ভিডিওটায় আমরা কেন ক্লিক করবো, দেখুন এই ভিডিওটায় থাম্বনেল বসানো রয়েছে, দেখুন একটা এমটি থাম্বনেল দিয়েছে, তারপরে দেখুন এখানে নিচে একটা মাঝে একটা জিনিস বসেছে, তারপরে আবার একটা দিয়েছে, দেখুন গাড়ির ছবি দিয়েছে। তো এইভাবে কিন্তু থাম্বনেল তৈরি করেছে, দেখুন এখানে একটা থাম্বনেল তৈরি করেছে, দেখুন এই থাম্বনেলের উপরে কিন্তু টেক্সট লেখা রয়েছে, দেখুন এই যে টেক্সট লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে, ছবি রয়েছে, পেছনে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে, তারপরে দেখুন এই যে টেক্সটটা লিখে দিয়েছে। আর আমি তখনই ক্লিক করব যখন এইটা আমার পছন্দ হবে। থাম্বনেল আমার পছন্দ না হলে আমি কখনো ক্লিক করবো না, কারণ ভিডিওর ভেতরে গিয়ে তো আমি দেখছি না ভিডিওর ভেতরে কী রয়েছে, বাইরে থেকেই আমাকে দেখতে হবে, আর বাইরের জিনিসটা থাম্বনেলই আমাদেরকে দেখাবে। আশা করি এই জিনিসটা আপনাদেরকে একটু ধারণা দিতে পারলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলুন গুড বাই, দেখা পাবে একটা নতুন কোনো ভিডিওতে।